হ্যাঁ ধুলে ঠিক হয়ে যাবে না? জানি না আর উঠবে কিনা। তাবিবের ড্রেসের সেই তো সকালে হলো জন্য আসেন দেখি আপনাকে কি দিছে। সোনা ও সালাম দাও। আসসালামু আলাইকুম। আজকে তাবিবের কি? আজকে মিস্টার তোষান আর মিস্টার তাবিব সাহেবের হলো ঈদ গ্যাদারিং প্রোগ্রাম। এর মধ্যে তোষান হলো নর্মাল ড্রেস পরে যাচ্ছে কারণ তাকে স্কুল থেকে হলো এই যে বাজু মালায়ু মানে মালয়েশিয়ান ট্র্যাডিশনাল হ্যাঁ ড্রেস প্রোভাইড করবে আর কি। আর এদিকে তোষান এটা অকাজ করে ফেলছে তাবিবের ড্রেসের মধ্যে ধুলে ঠিক হয়ে যাবে না? জানি না আর উঠবে কিনা। তাবিবের ড্রেসের মধ্যে হলো তোষান আতর লাগাইছে, বলছি বডি স্প্রে দিতে লাগাইছে আতর। আচ্ছা ওর দিকে এখন রাগ করে তাকাইলেও কোনো লাভ নাই, যা লাগাই ফেলছে আর কি করবা। একবার নতুন ড্রেসটা কি করলো, এটা কিন্তু সামনে দাও। হ্যাঁ রে দাঁড়া হইছে, এখন কি করবা বলো, লাগাই ফেলছে কিছু তো করার নাই, এখন কি করবা, এখন তো এটা চেঞ্জও করা যাবে না। এমনও তো না যে এরকম আরেকটা ড্রেস আছে ওটা পরাই দিব, তাও তো না। দেখি তাবলু ভাইয়া কি করে ফেলছে এটা। কি করতেছে বাবা রেগে গেছে দেখছো। আর তোষান হইলো যে এরকম ড্রেস পরে যাচ্ছে, ও স্কুলে গিয়ে ওকে স্কুল থেকে ড্রেস প্রোভাইড করবে তোষানের জন্য। হ্যাঁ তোষানের জন্য হলো দিয়ে দিলাম নুডলস আর তাবিবের জন্য হলো জুস। তাবিব স্কুলে প্রোভাইড করতেছে জুস আর তোষান প্রোভাইড করতেছে নুডলস। আসলে কেমন লাগতেছে আতর দেয়াতে। ঠিক আছে দেখি মা তাকাও তো। সেই তো সকালে হইলো দেখাইলাম ওরা যাচ্ছে, তো তাবিবকে স্কুল থেকে ড্রেস দেওয়ার কোনো কথা ছিল না। এদিকে শোনা, এটাকে বলে সারং, এটা হলো মালয়েশিয়া। তাবিব যেটা পরে আছে এটা হলো মালয়েশিয়ার ন্যাশনাল ড্রেস ছেলেদের, বাজু মালায়ু। আর কোমরে যেটাকে পরে আছে এটাকে বলে সারং। তো ওদেরকে স্কুল থেকে সাম্পাই মানে তো ময়লা। দাঁড়াও বাবা এখানে দাঁড়াও, সাম্পা মানে ময়লা না। আচ্ছা দাঁড়াও, তো ওদের স্কুল তাবিবের কোনো ড্রেস দেওয়ার কথা ছিল না, তাবিবের ড্রেসের জন্য আমাকে পেও করতে হয়নি। ওকে বলছিল যে তোমরা হলো মালাই ড্রেস পরে, এই জন্য ওর জন্য ড্রেস কিনছিলাম। ও মা তাবিবকে দেখি স্কুল থেকে সে তো বাসার ড্রেস পরে গেছে যেটা কিনে দিছি। তাবিবকে দেখি স্কুল থেকে ফুল ড্রেস দিছে, মাথার হেডটা থেকে শুরু করে সব পুরো ড্রেস দিয়ে দিছে স্কুল থেকে। আর ওই যে যিনি শুয়ে আছেন ওনার জন্য আমার পে করতে হয়েছে 50 রিঙ্গিত ড্রেসের জন্য। আসেন দেখি আপনাকে কি দিছে। উনি ডান্স পারফরমেন্স অ্যাটেন্ড করছে, উনিও অ্যাটেন্ড করছে, দুজনই অ্যাটেন্ড করছে না। এই যে ওনার এই যে বাসা থেকে কালো প্যান্ট পরে যেতে হবে, তো বাসা থেকে তোমার গেঞ্জিটা কই আচ্ছা বাসা থেকে কালো প্যান্ট পরে গেছে আর উপরের শার্ট আর ওই যে সারংটা দিছে। তো যার দেওয়ার কথা ছিল না কিছুই, তাকে ফুল ড্রেস দিছে। আর যার জন্য পে করছি তাকে হাফ ড্রেস দিছে, প্যান্ট দেয় নাই, সানগ্লাসও দিছে না। নাও এবার টুপিটা পরো, আমার একটু ছবি তুলি। তাবিব আসো তো মা, ভাইয়ের সাথে ছবি তুলি। ভাইয়ের পাশে দাঁড়াবা, একটা দাঁড়াও, এখানে দাঁড়াও সুন্দর করে। এই তো তাবিব হলো বিকালবেলা আজকে একটু ঘুমাই গেছে, আমার সাথে শুয়ে থাকতে কোন সময় জানি সে ঘুমাই গেছে। আর তোষান হলো কি করতেছে, ল্যাপটপে মনে হয় গেম খেলতেছে। আর আমি এখন একটু পিঠা বানাবো, আমার হঠাৎ করে খুব এই পিঠাটা খেতে ইচ্ছা করতেছে। এটা ময়দা আর সুজি দিয়ে বানানো হয়। তো আমি আগে একটু পরিমাণটা বলে নেই, তারপরে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আটাও নিতে পারেন। আমার চালনিটা ছোট হয়ে গেছে, এটা ঠিক চালনি না, এটা ওই চা ছাকার আর কি। নর্মালি আমি অল্প স্বল্প আটা এটাতে চালি আর কি। আর সাথে হলো 1/2 কাপ পরিমাণ সুজি অ্যাড করব। আর দিয়ে দিব হলো গুঁড়া দুধটা আপনারা আপনাদের ইচ্ছা মতো 1 টেবিল 2 টেবিল চামচ দিতে পারেন। 1/2 কাপ পরিমাণ চিনি দিব। আমার যে পরিমাণটা আমি সেটা বলতেছি, আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আমার যে পরিমাণ এটা ডাবল দিতে পারেন। 1/2 কাপের জায়গায় মানে ময়দা 1 কাপের জায়গায় 2 কাপ, চিনি 1/2 কাপের জায়গায় 1 কাপ, সুজি 1/2 কাপের জায়গায় 1 কাপ, গুঁড়া দুধ 2 টেবিল চামচের জায়গায় 4 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী অল্প সামান্য লবণ দিব। আর একটা বড় সাইজের ডিম অ্যাড করব। আমি তো 1 কাপের করতেছি, তাই 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/2 কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ আর হলো একটা ডিম। আর
সুন্দর করে দিয়ে পানি দিয়ে গুলিয়ে ব্যাটারটা প্রথমে রেডি করে নিব। তো এই যে সুজিটা দিয়ে দিচ্ছি। আমার কাছে সুজির যে কোনো পিঠা খেতেই খুব মজা লাগে, তো এটা অল্প অল্প করে দিতে থাকি আর আপনাদের সাথে কথা বলি। আচ্ছা, আমি বুঝি না মানে যারা আপনারা যেসব আপুরা এই যে ভ্লগ দেখেন, মানে ভ্লগের আসলে রান্নাবান্না, ঘুরতে গেলাম, সংসারে টুকটাক কী কাজ করলাম, এগুলাই তো ভ্লগিং, তাই না? এটাকেই কিন্তু ভ্লগ বলে, আমি যতটুকু জানি আর কি। ডেইলি ভ্লগ বা লাইফস্টাইল ভ্লগ এটাকেই বলে। তো আমরা তো লাইফস্টাইল ভ্লগই করি, টুকটাক রান্নাবান্না, সংসারে কি করতেছি যতটুকু শেয়ার করা যায়, ঘুরতে গেলাম, বাচ্চাদেরকে কিভাবে টেক কেয়ার করতেছি, ওদের পড়াশোনা, এই তো এগুলাই তো, তাই না? তো এগুলার মধ্যে এগুলা নিয়ে যখন আপনারা কথা বলবেন তখন কিন্তু আমাদের শুনতে ভালো লাগবে। কিন্তু যখন এসে আপনার ভাবি এই, আপনার ভাবি সেই, আবার আপনি ধরেন আমার ভাবির কাছে গিয়ে, এরকম এক শ্রেণীর মানুষ আছে যারা ধরেন আমাকে এসে কমেন্ট করবে, আপনার ভাবি এটা করছে, আপনার ভাবি ওইটা করছে, আপনার ভাবি সেটা করছে, ওকে ফাইন, বুঝলাম করছে। আবার তারাই গিয়ে আবার আমার ভাবির কাছে কমেন্ট করবে, আপনার ননদ এটা করছে, আপনার ননদ ওইটা করছে, আপনার ননদ এই, আপনার ননদ সেই। মানে একটা মানুষই দুই জায়গায় গিয়ে দুই রকমভাবে কুটনামি বলে এটাকে করার চেষ্টা করে আর কি, বা করে আর কি। এরকম যদি আমি কিছু কমেন্ট পাবলিশ করি তাহলে অনেক পাবলিশ করতে পারি, আসলে ভালো লাগে না এই কমেন্ট পাবলিশ করে সেগুলো নিয়ে ঝামেলা করা, বিরক্ত লাগে। কিন্তু আমার ভাবিকে নিয়ে যারা আমাকে এসে কমেন্ট করেন তাদের কি সমস্যা ভাই? আমার ভাবি খারাপ হইলেও তো আমার ভাবি, ভালো হইলেও আমার ভাবি, আর আমি খারাপ হইলেও আমার ভাবির ননদ, ভালো হইলেও আমার ভাবির ননদ। তো দিন শেষে তো আমরা পরিবার, দিন শেষে আমরাই একসাথে থাকবো। আমরা কেউ দুনিয়াতে পারফেক্ট না, কেউ বলতে পারবে না যে আমি মানুষটা 100% পারফেক্ট। একমাত্র ফেরেশতা ছাড়া কেউ 100% পারফেক্ট না। সবার ভুল আছে, সবাই কথা বলতে গিয়ে ভুল করে, কাজে ভুল করে, মানুষ তো ভুল থেকেই শিখে, তাই না? তো মানে এই যে আপনার ভাবি এটা করছে, আপনার ভাবি ওইটা করছে, মানে কী যে সমস্যা ভাবিকে নিয়ে আমার কাছে এসে বলা। আবার ভাবির কাছে গিয়েও নিশ্চয়ই, যদিও ভাবির কমেন্ট বক্স তো আর আমি দেখি না, নিশ্চয়ই তো অবশ্যই বলবেন আপনার ননদ এই করছে, আপনার ননদ সেই করছে। তো আপুদেরকে বলতেছি, মানে এগুলো করে কি শান্তি পান বা কি ভালো বা আপনাদের লাগে? আপনারা ব্লগ দেখতেছেন, ব্লগ দেখেন। যদি দেখেন যে না, এর ব্লগ আমার ভালো লাগতেছে না, এর ব্লগ থেকে আমি কোনো কিছু বিনোদন পাচ্ছি না, আমি বলবো না যে কোনো কিছু শিখতেছি না। ডেইলি ব্লগ আসলে শেখার কিছু নাই, এটা হলো বিনোদনের জায়গা। বিনোদন পাচ্ছি না বা বিরক্ত লাগতেছে বা এই মানুষটাকেই আমার পছন্দ না, তাহলে আমি তার চ্যানেলে ঢুকবই না। চ্যানেলে তো একটা অপশন আছে নট ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড কিন্তু একটা অপশন আছে। আপনি যদি ওই অপশনটাতে ক্লিক করেন, আমার ভিডিও আপনার সামনে আর কখনোই আসবে না, কোনো দিনও আসবে না। তো এটা করেন না কেন? তাহলে তো আর ঝামেলা হইল না, আপনিও দেখলেন না, আপনারও 2-3টা কমেন্ট আমাকে করতে হইল না, আপনিও ভালো থাকলেন, আমিও ভালো থাকলাম, তাই না? আপনার সাথে তো মনে হয় না আমার কখনো জীবনে দেখা হবে, বা আপনারও আমার সাথে কখনো জীবনে দেখা হবে না। আপনিও আমার বাসায় এসে কোনো দিন বসে আমার সাথে 1 কাপ চা খাবেন না, আমিও আপনার বাসায় গিয়ে কোনো দিন বসে ইনশাআল্লাহ 1 কাপ চা আপনার সাথে খাবো না। তাহলে কেন মানে এত ঝামেলা, তাই না? তো যাই হোক, আমি তো অনেক কথাই বললাম। এর মাঝখানে ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গেছে, তাই আমি আরও একটু অল্পখানি ময়দা ইউজ করলাম। ময়দা ইউজ করে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। তো কি কি দিয়েছি আপনারা তো দেখেছেন মনে হয় স্টেপ বাই স্টেপ। আমি তো এখানে কথা বলতেছিলাম, তাই স্টেপ বাই স্টেপ আমি মুখে বলতে পারি নাই, কিন্তু প্রথমেই আমি বলে দিয়েছি। তো আর একটু ময়দা দেওয়ার পরে আমি আরেকটু হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে, এই যে এরকম টেক্সচারটা যখন আসবে, এরকম যখন একটা সুন্দর টেক্সচার আসবে, তখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে এটা আরেকটু ঘন হবে, সুজি কিন্তু ফুলে আর একটু ঘন তাহলে হবে। তো এই যে আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, এটা কিন্তু একটু ফুলে উঠেছে, একটু ঠিক হয়েছে। আমি আরেকটু দেখেই বুঝতে পারতেছেন, আরেকটু আমি হ্যান্ড উইক্সটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পিঠাটা আপনারা বানায় দেখতে পারেন, তেলের পিঠার মতোই, বাট সুজি যেহেতু আছে একটা অন্যরকম টেস্ট লাগে আর কি। আর এই যে থিকনেসটা এরকম হবে,
আমি যেহেতু চিনিটা একটু কম খাই, আমি অনেক দিন পরে মনে হয় সাদা চিনি দিয়ে কোনো কিছু বানাচ্ছি। আমি যেহেতু চিনির পরিমাণ একটু কম খাই, তাই আপনারা চিনির পরিমাণ যদি বেশি চান একটু বাড়াই নিতে পারেন। এই তো চুলায় হলো পাত্র দিয়েছি, তেল দিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না। প্রথম পিঠাটা আসলে নর্মালি যে সব সময় হবে ঠিকঠাক এমন না, প্রথম পিঠাটা একটু এদিক সেদিক হতেই পারে। এই আর কি অবস্থা। আমার কথা যে যাকে পছন্দ করে সে তার ভিডিও দেখবে। আর আমার ভিডিও প্রথমে যারা দেখতেন তাদের অনেক মানুষ হয়তো বা হারাই গেছেন, দেখেন না, হয়তো অনেক দিন পরে এসে একটু দেখেন, দেখি তো আপুর ভিডিও। অনেকে এসে কমেন্ট করে, বিশেষ করে ফেসবুকে এখন অনেকেই দেখে, যারা ইউটিউবে দেখতো অনেক বছর ধরে দেখে না, তারা এখন আমি যেহেতু ফেসবুকে পেজ আছে, তো ওখানে যেহেতু আমি সেম ভিডিওগুলাই পাবলিশ করি, দেখা যায় যে অনেকে এসে দেখেন এবং কমেন্ট করেন, আল্লাহ আপু তাবিব এত বড় হয়ে গেছে, তোষান এত বড় হয়ে গেছে। তো আপনারা এসে দেখা যায় যে কমেন্ট করেন, কারণ অনেক দিন পরে দেখতেছেন এই কারণে। তো সেটাই আসলে, আমরা তো এই যে যারা পাবলিক প্ল্যাটফর্মে আছি তারা আমরা আজকে আছি, কালকে নাই, কালকে আছি, পরশু নাই, এরকম অবস্থা। তো কি দরকার বাবা মানে এত ঝামেলা করার, বা এর সাথে এর, ওর সাথে ওর, এত ঝামেলা করার। মানে কিছু কিছু পাবলিক আছে মানে দুই দিকেই থাকে, এদিকেও তাল দিবে ওই দিকেও তাল দিবে, মানে চোরকেও বলবে চুরি করতে, গৃহস্থকেও বলবে সজাগ থাকতে, কিন্তু তারা বুঝে না যে তাদের এই জিনিসগুলাতে মানে আরও মানুষ বিব্রত হয় বা অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এরকমটা আর কি। যাই হোক, কথা বলতে গেলে তো কত কথা বলা যায়, এত কথা তো আসলে মনেও থাকে না। যতটুকু ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বা ভিডিওতে কথা বলার সময় সম্ভব হয় ততটুকুই আপনাদের সাথে বলার চেষ্টা করি। এই যে প্রথম পিঠাটা খুব একটা ফুলে নাই আমার, এর পরের বার আমি একটু ছোট ছোট করে 2টা করে দিচ্ছিলাম, যে একটু ছোট ছোট করে বানাই। প্রথমটা একটু বেশি বড় হয়ে গেছে, তো এর পরেরগুলা মাশাল্লাহ এরকম করে যখন ঘুরাই ঘুরাই উপরে তেল তেল ছিটাই দিয়েছি, খুব সুন্দর মতো ফুলেছে আমার পরের পিঠাগুলো। পরের সবগুলো পিঠাই আমার সুন্দর মতো ফুলছে। তো এই আর কি অবস্থা। আমাদের মালয়েশিয়াতে গতকালকেও মানে ফুয়েলের দাম, মানে গাড়ির তেলের দাম বেড়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থা আসলে পুরা বিশ্বেরই। তো আমরা সবাই যে যার জায়গা থেকে ভালো থাকি। কে কি করলো, কার বাসায় ঝগড়া লাগলো, কার পাতিলের ভাত কম হইলো বা বেশি হইলো, নিজের চিন্তাতেই তো বাঁচে না মানুষ, তাই না? নিজের সংসারেই কত ঝামেলা থাকে। এই যে যারা এসে এসব কমেন্ট করেন, তাদের প্রত্যেকের পরিবার কি একদম পারফেক্ট? আপনাদের পরিবারে কোনো ঝামেলা নাই? হয়তো বা আপনাদেরটা আমরা দেখতে পাই না, আমাদেরটাও আপনারা দেখতে পান না। আমার মনে হয় না যে আমি আমার কথা বলি, আমরা বাদ দিয়ে আমি আমার পরিবারের ঝামেলা এসে আপনাদের কাছে কখনো শেয়ার করব, এটা আমি কখনো চিন্তাও করি না। কারণ হলো প্রত্যেকটা মানুষের পরিবারে ঝামেলা থাকবে, ঝগড়াঝাটি থাকবে, এই সব নিয়েই মানুষের জীবন। তো এই আর কি অবস্থা। যাই হোক, ছোটু তাবিব, তাবিব সোনা, তাবলু, ও ছোটু, ছোটু অনেক ঘুমাইছো তো, এখন উঠে যাও মা, আর কত ঘুমাবা, সন্ধ্যা হয়ে গেছে, উঠবা না বাবু? আরো ঘুমাবা? তাহলে তো রাত্রে আর ঘুমাইতে পারবা না, পরে সকালে স্কুলে যাইতে পারবা না। উঠে গেলে ভালো হয় না মা? সোনা পাখি, বেবি, তাবলু, তাবিব সোনা, ও তাবিব সোনা। তাবিব সোনার ফতুয়ার সাথে বিছানার চাদর একদম ম্যাচিং হয়ে গেছে। তাবিব ফতুয়াগুলো পরে খুব মজা পায়। এবার দেশ থেকে ইনশাআল্লাহ আরও কয়েকটা কিনে নিয়ে আসবো আড়ঙের। এই ফতুয়াগুলোর কাপড়গুলোর কোয়ালিটি খুবই ভালো। মা, আমি ভাবিকে পিঠা দিতে বেরোইছিলাম, পিঠা দিতে বের হয়ে আমরা 2জন নিচে আসলাম। নিচে এসে এত ভালো লাগতেছে, নিচে এসে 2জন অনেকক্ষণ ধরে বসে গল্প করলাম। এত সুন্দর বাতাস। আমাদের বাসার বাচ্চা এই যে আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, আর এই রাস্তাটাতে আমি আর ভাবি অনেক হাঁটছি, অনেক। আমরা হাঁটলে খালি এই সাইডটাতেই হাঁটি, এত সুন্দর লাগতেছে, কি যে সুন্দর লাগতেছে।
বৃষ্টির পানি পড়তেছে কিন্তু গায়ে। মালয়েশিয়া কোনোদিন বৃষ্টিতে ভিজি নাই। মালয়েশিয়ার বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসে ভাবি। এই মালয়েশিয়ার বৃষ্টি সাংঘাতিক। জ্বর চলে আসে। এই ঠাডা হ্যাঁ ওরে আল্লাহ, এই ঠাডা মনে নাই? ঠাডা ভুলে গেছেন? আমি মজা জানলা সবাই যে ঠাডা আল্লাহ। ওদিন না ভাবি আমার মনে হইলো যে মানে স্কুলটার উপরে ভাবি আর আমি হাঁটাহাঁটি শেষ করে আমাদের নিচে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তো ওই দিনকে ভাবির একটা ভিডিওতে কমেন্ট দেখলাম, একজন কমেন্ট করেছে যে ওই যে ভাবি একটা টাইটেল দিয়েছিল মনে হয়, ওই যে ভাইয়ের সাথে ঝগড়া নিয়ে। তো একজন ভাবিকে কমেন্ট করেছে যে যাদের সাথে থাকে তাদের বাতাস লাগছে, মানে এত হাসি আসছে। যাই হোক, সমস্যা নেই, আমরা এখন দুইজন মিলে বসে আইসক্রিম খাই আর সুন্দর গল্প গুজব করি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।